ভাষা মানেই শিকড়। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের সংস্কৃতি, ইতিহাস এবং পরিচয়ের প্রতীক। আমেরিকা বা ইউরোপে জন্ম নেওয়া দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশি শিশুদের জন্য বাংলা শেখা মানে তাদের শিকড়ের সঙ্গে সংযোগ তৈরি করা। কিন্তু বাস্তবে দেখা যায় অনেক শিশু বাংলায় সাবলীলভাবে কথা বলতে পারে না। বাংলা পড়া বা লেখা তো তাদের জন্য আরও কঠিন। এর কারণ হলো তারা ছোটবেলা থেকেই ইংরেজি ভাষায় যোগাযোগে পারদর্শী হয়ে ওঠে। স্কুলে, বন্ধুদের সঙ্গে, এমনকি মিডিয়াতেও ইংরেজির প্রভাব বেশি থাকে। ফলে বাংলা তাদের কাছে গৌণ হয়ে পড়ে। অথচ এই ভাষা শেখা মানে শুধু শব্দ শেখা নয়, বরং নিজের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা। তাই বাংলা শেখানোকে আনন্দময় ও অর্থবহ করে তোলা অত্যন্ত জরুরি। শিশুদের বাংলা শেখানোর ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জগুলো। বাংলা শেখানোর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইংরেজির প্রভাব। স্কুল, টেলিভিশন, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া সব জায়গায় ইংরেজির আধিপত্য। শিশুরা তাই বাংলাকে দ্বিতীয় সারির ভাষা হিসেবে দেখে। দ্বিতীয়ত, পরিবেশগত সীমাবদ্ধতা। অনেক পরিবারে বাবা মা কাজের ব্যস্ততায় শিশুদের সাথে নিয়মিত বাংলায় কথা বলেন না, ফলে শিশুরা অনুশীলনের সুযোগ পায় না। তৃতীয়ত, প্রজন্মগত ব্যবধান। অভিভাবকরা চান সন্তানরা বাংলা জানুক, তবে শিশুরা অনেক সময় এটিকে বাড়তি চাপ মনে করে। এতে ভাষা শেখা আনন্দের বদলে দায়িত্ব হয়ে দাঁড়ায়। এই চ্যালেঞ্জগুলো না বুঝে শুধু চাপ প্রয়োগ করলে শিশুরা বাংলা থেকে আরও দূরে সরে যায়। বাংলা শেখা শুধু ভাষা শেখা নয়, বরং সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা করা। বাংলা জানলে শিশুরা রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ কিংবা লালনের সাহিত্য ও সঙ্গীতের ভাণ্ডারের সঙ্গে পরিচিত হতে পারে। একই সাথে পারিবারিক বন্ধনও মজবুত হয়। দাদা দাদি বা নানি নানার সঙ্গে সরাসরি কথা বলার জন্য বাংলা অপরিহার্য। এছাড়া গবেষণায় দেখা গেছে দ্বিভাষিক শিশুরা মানসিকভাবে বেশি নমনীয় হয়, তাদের সমস্যা সমাধানের ক্ষমতা ও সৃজনশীলতা বাড়ে। তাই বাংলা শেখা শুধু আবেগের বিষয় নয়, বরং জ্ঞান ও দক্ষতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এটি তাদের আত্মপরিচয়কে শক্তিশালী করে এবং ভবিষ্যতে গর্বের সঙ্গে বলতে সাহায্য করে, আমি বাংলাদেশি, আমি বাংলা জানি। বাংলা শেখানোর জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো ঘরে বাংলার চর্চা। প্রতিদিন অন্তত কিছু সময় শুধু বাংলায় কথা বলার নিয়ম করা যেতে পারে। শিশুদের জন্য বাংলা মিডিয়া ব্যবহার করা যেতে পারে। কার্টুন, গান, গল্পের বই বা ইউটিউব কন্টেন্ট এগুলো শেখাকে আনন্দময় করে তোলে। কমিউনিটি স্কুল বা সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন রবীন্দ্র নজরুল জয়ন্তী, পহেলা বৈশাখ বা ঈদ উৎসব শিশুদের ভাষার সঙ্গে আবেগ তৈরি করে। প্রযুক্তিও বড় সহায়ক হতে পারে। বর্তমানে অনেক বাংলা শেখার অ্যাপ, অনলাইন ক্লাস এবং ভিডিও টিউটোরিয়াল আছে, যেগুলো শিশুদের জন্য সহজলভ্য ও আকর্ষণীয়। মূল কথা হলো শেখাকে চাপ নয়, আনন্দে রূপান্তর করতে হবে। শেষ কথা, ভাষা হারালে আমরা শুধু শব্দ হারাই না, হারাই আমাদের ইতিহাস, সংস্কৃতি আর পরিচয়। দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশি শিশুদের জন্য বাংলা শেখা কঠিন হলেও অসম্ভব নয়। অভিভাবক, কমিউনিটি এবং প্রযুক্তি একসঙ্গে কাজ করলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। শিশুদের শেখাতে হবে বাংলা জানা মানে শুধু আরেকটি ভাষা জানা নয়, বরং নিজের শিকড়ের সঙ্গে সংযুক্ত থাকা। তাই আমাদের দায়িত্ব হলো শেখার পরিবেশ তৈরি করা, যাতে তারা গর্বের সঙ্গে বলতে পারে, আমি বাংলা জানি, আমি বাংলাদেশি। এভাবে প্রবাসে থেকেও বাংলা ভাষা ও সংস্কৃতিকে টিকিয়ে রাখা সম্ভব। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।